বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি দিন দিন যেদিকে যাচ্ছে, বাংলাদেশকে ভবিষ্যতে কাঙ্গাল দেশ নামে ডাকা হবে এটা প্রায় নিশ্চিত। কেননা এখন বাংলাদেশ ভারতের তরফ থেকে দ্বিতীয় ঝটকা পেয়ে গেছে, আর এই ঝটকা এত বড় যে বাংলাদেশকে কাঙ্গাল দেশ হতে কেউ আটকাতে পারবে না। সম্প্রতি একটি খবর সামনে এসেছে ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রির কিং রেমন্ডকে নিয়ে, যা ভারতের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা তাদের পুরো ব্যবসা বাংলাদেশ থেকে ভারতে শিফট করার প্ল্যান করেছে। বন্ধুরা, এতে বাংলাদেশের নতুন সরকারের এত বড় ঝটকা লেগেছে যে তাদের পায়ের তলার মাটির নিচ সরে গেছে। কেননা কাপড় উৎপাদনের ব্যাপারে এই কোম্পানিগুলি বাংলাদেশের খুবই সফল উদ্যোগপতি। শুধু এই টেক্সটাইল কোম্পানির কারণে বাংলাদেশের বিলিয়ন অফ ডলার ইনকাম হতো। কেবল এই কোম্পানির কারণে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু দুনিয়ার অনেক দেশে ছিল। এই কোম্পানি বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে শিফট করতেই বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির পতন হতে খুব একটা সময় লাগবে না। কেননা বলা হচ্ছে এই কোম্পানির কারণেই বাংলাদেশে হাজারো মানুষের জীবিকা নির্বাহ করত এই কোম্পানি। এমন সময় ভারতের ম্যানুফ্যাকচারিং ইউনিট সিল করার কথা ভাবছে, যেই সময় অলরেডি বাংলাদেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অপরদিকে ভারতে একের পর এক পদক্ষেপে বাংলাদেশের লেজে গোবরে অবস্থা। বন্ধুরা, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য প্রমাণ সহ তুলে ধরব যেটা আপনার জন্য জানা খুবই দরকার। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের উপর ভারতের তরফ থেকে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। প্রথমে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশে ডিজেল ও পেট্রোলিয়াম প্রোডাক্ট পাঠানোর জন্য সেট আপ করা পাইপলাইন প্রজেক্টকে হঠাৎ পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ভারত সরকার, এবং ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশের ডিজেল পাঠানোর জন্য এই পাইপলাইন আর সম্প্রসারণ করা হবে না। এটাকে পুরোপুরিভাবে হোল্ডে রাখা হয়েছে। এটা ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখন ভারতীয় কোম্পানিগুলিও পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এই জন্য ভারতের এমন কোম্পানি যা খুবই বড় লেভেলে বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং করে, এরা পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওরা বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং ইউনিটকে আর রাখবে না। এর পরিবর্তে ম্যানুফ্যাকচারিং ইউনিট ভারতে শিফট করার কথা ভাবছে। আর এটা কেবল একটা ভারতীয় কোম্পানি নয় যা বাংলাদেশ থেকে ভারতে শিফট হতে যাচ্ছে। এছাড়াও টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং এর যে ছোট ছোট কোম্পানিগুলি আছে তারাও বাংলাদেশ থেকে ভারতে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, আপনাদের বলে দিই, রেমন্ড টেক্সটাইল প্রোডাকশন এবং কাপড় উৎপাদনের বিষয়ে নিজেদের বেস্ট কোয়ালিটির গার্মেন্টস এবং ফুটবলের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রসিদ্ধ এর প্রধান ইউনিট ভারতেই অবস্থিত রয়েছে। কিন্তু এর অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট বাংলাদেশে আছে, যেখান থেকে এই কোম্পানি প্রত্যেক বছর কম করে $800 মিলিয়ন প্রফিট ইনকাম করে বাংলাদেশকে গার্মেন্টস এবং টেক্সটাইলের জন্য দুনিয়ার সবথেকে বড় দেশ হিসাবে ধরা হয়। আর সেটা এই কোম্পানির জন্যই, কারণ রেমন্ডের দ্বারা বানানো গার্মেন্টস এবং ফুটওয়্যারের কোয়ালিটি এত ভালো হয় যে তাদের প্রোডাক্টের দাম বেশি হওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্র্যান্ড গার্মেন্টসের সাপ্লাই নেওয়ার জন্য এই কোম্পানিতে অর্ডার করা হয়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, শুধুমাত্র এই একটি কোম্পানির কারণে বাংলাদেশে বানানো টেক্সটাইল গার্মেন্টসের এক্সপোর্ট হওয়াতে বিপুল পরিমাণ ট্যাক্স বাংলাদেশ সরকার পায়। আর এটা সম্ভব সেই জন্যই হয়, কেননা এই কোম্পানির দ্বারা বানানো গার্মেন্টসের বেশ দামি হয় প্রোডাক্টগুলি। আর দুনিয়ার বড় বড় ব্র্যান্ডস এই কোম্পানিগুলিতে অর্ডার দেয় এবং সেই অর্ডার বাংলাদেশ থেকেই এই কোম্পানির সাপ্লাই দেয়। কিন্তু এখন বাংলাদেশ নিজেদের ভুল পদক্ষেপের কারণে ভারতের এই কোম্পানিও বাংলাদেশের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর সেটাও এমন সময় হয়েছে যখন বাংলাদেশের পরিস্থিতি বিগড়ে গিয়েছে আর তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা সামলানোর জন্য নিজেদের কাছে কোনো টাকা পয়সাও নেই। এই জন্য বাংলাদেশের বর্তমান সরকার হোক বা ওখানকার ভারত বিরোধী লোক, এই খবর শুনে সবারই মুখ বন্ধ হয়ে গেছে। কেননা বাংলাদেশ খুব ভালোভাবেই জানে ভারতের এই কোম্পানিগুলির কারণেই বাংলাদেশের অর্থব্যবস্থা আবার উপরে উঠতে পারে। কিন্তু এরা যদি ভারতে চলে যায় তাহলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো এক প্রকার অসম্ভব হয়ে পড়বে, কারণ বাংলাদেশের অর্থনীতি টিকে আছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে। বাংলাদেশের বস্ত্রশিল্প বন্ধ হওয়া মানে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়া। যদিও বাংলাদেশের নতুন সরকার চীনের কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা বাংলাদেশে কারখানা সেট আপ করতে পারে। এতে করে আসন্ন সময়ে চীনের কোম্পানিগুলি বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের লোকেশনগুলিকে ব্যবহার করে নিজেদের তৈরি প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ নামে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্রি করবে এবং তার থেকে প্রচুর মুনাফা লুটবে। আর এতে করে চীনের বেশি মার্কেটিং করতে হবে না, কারণ বাংলাদেশে তৈরি পণ্যগুলির চাহিদা ইতিমধ্যেই
পশ্চিমা দেশগুলিতে প্রচুর। অর্থাৎ মোট কথা চীন কিছুটা প্রলোভন দেখিয়ে বাংলাদেশের নামের সুবিধা নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে। চীন যেভাবে বাংলাদেশের বাজারকে ব্যবহার করে কাজে লাগাচ্ছে তা নিয়ে হয়তো বাংলাদেশের সরকার এখনো তেমন কিছু ভাবেনি, কিন্তু ভবিষ্যতে এই নিয়ে পস্তাতে হবে। কারণ চীন যে এই দেশকেই সাপোর্ট করছে তারাই ডুবেছে। তার উদাহরণ হলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এরপর চীন দুনিয়ার সামনে বাংলাদেশের নাম খারাপ করে নিজেদের দেশে যাবে, কারণ চায়না প্রোডাক্টের উপর ভরসা খুব কম মানুষই করে। আর বাংলাদেশে সবথেকে বড় ঝটকাটা এই জন্যই লাগছে, কেননা এই কথা শুধুই ইন্ডিয়ান কোম্পানি নয়, যারা বাংলাদেশ থেকে ভারতে শিফট করার কথা ভাবছে তাদেরও একই অবস্থা। পৃথিবীর অন্যান্য ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিও এবং বড় ব্র্যান্ডের যারা বাংলাদেশে অর্ডার দিয়ে তাদের বিভিন্ন পোশাক তৈরি করে, বর্তমানে সেই রকম ব্র্যান্ড বাংলাদেশ থেকে বেরিয়ে এসে ভারতে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক বড়, আর এখানকার সরকারও টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে অনেক সাপোর্ট করত। ফলে বড় ব্র্যান্ড বাংলাদেশ থেকে এই পোশাক বানাতো, কারণ ওরা নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে না, বাংলাদেশের টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলিকে অর্ডার দেয়। কিন্তু বর্তমানে এই ব্র্যান্ডগুলি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর তাদের ম্যাক্সিমাম অর্ডার ভারতের বিভিন্ন কোম্পানিগুলিকে দিচ্ছে। ফলে ভারতের টেক্সটাইল কোম্পানিগুলিও পোয়া বারো। বন্ধুরা, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির ফলে যতটা বাংলাদেশের ক্ষতি হচ্ছে তার থেকে অনেক বেশি লাভ হচ্ছে ভারতের। কিন্তু যে বাংলাদেশ পুরোপুরিভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল, তারা পুরোপুরি রাস্তায় বসতে চলেছে। কারণ বাংলাদেশের কাছে টেক্সটাইল পণ্য ছাড়া ভারতের সাথে পাঙ্গা নেওয়ার মতো সেই রকম আর কিছু নেই। তাই বাংলাদেশ ভারতের সাথে পাঙ্গা নেওয়ার ফল এখন হারে হারে টের পাচ্ছে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত? ভারতীয় কোম্পানিগুলি বাংলাদেশের এগেনস্টে যে পদক্ষেপ নিয়েছে সেটা কি ঠিক না ভুল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।